আসসালামু আলাইকুম। মাস্টার বন্ধু কোচিং সেন্টারের আজকে একটা যেটা আয়োজন খুব গুরুত্বপূর্ণ তোমাদের প্রত্যেকজনের জীবনে, ঠিক আছে? কেউ ফালতু কথা বলবে না, মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? আর এই কথাটা শুনে চলতে পারবে, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবে। আমার ছাত্র আমাকে একটা কথা জিজ্ঞাসা করেছিল যে স্যার, সব থেকে আপনার কাছে দামি সম্পদ কোনটা? তাহলে বলো তো, তোমাদের কাছে সবচেয়ে দামি সম্পদ কি? আপনি বলো তো কি? হ্যাঁ, জীবন। আচ্ছা, আচ্ছা, এটার জন্য একটা উত্তর দিয়েছো, কিন্তু আমার সাথে আমার তোমার কি? আচ্ছা, আমার কাছে সব থেকে দামি সম্পত্তি আমি মনে করি, এবং এটা মানা দরকার তোমাদেরকে, সেটা হচ্ছে সব থেকে দামি হচ্ছে জ্ঞান। কি? জ্ঞান। যদি তোমাদের জ্ঞান না থাকে, তোমরা জীবনে কিছু করতে পারবে না। না, একজন বলবে যে পড়ালেখা, একজনের না, দুজন বলে দিয়ে পড়া লেখা। যদি তোমার জ্ঞান না থাকে, পড়ালেখা করতে পারবে নাকি? তাহলে পড়ালেখা হচ্ছে, পড়ালেখার মাধ্যমে তারা কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান যখন অর্জন হবে, তখন যাদের পড়ালেখা, যে কোনো পড়ালেখায় অটোমেটিক কি করতে হবে, ঠিক আছে? যেমন প্রথমে সর্বপ্রথম আমরা কি শিখতে হয়? আচ্ছা, একটা বিষয় বলি, যে ছাত্র যেটা আমরা জিজ্ঞাস করছিল সব থেকে কি, ওটার নাম বলে দিয়েছিলাম যে সব থেকে দামি জিনিস বর্তমানে আমার কাছে হচ্ছে আমার জ্ঞান। জ্ঞান কি? আমি জ্ঞানকে বেশি আমি টাকা ইনকাম করছি না, যে তোমাদের প্রায় পড়াচ্ছি, আমাদের প্রায় পড়াই, যে আমি 1 ঘন্টার ইনকাম দিই 1700-1800 ইনকাম দিই 1 ঘন্টার। 26 ঘন্টায় আমি মাসে 26 ঘন্টা খাটি, তাই আমি 1700 টাকা ইনকাম করি। বুঝতে পারলে? তাহলে আমার কাছে জ্ঞানের দাম আছে না? আর সবসময় মনে রাখবে, জ্ঞান এমন একটা জিনিস, যে জ্ঞান যদি তুমি বিলিয়ে দাও, কমবে না। জ্ঞান বিলিয়ে দিলে কমবে না। ধরো যে এই যে এটা হলো একটা খাতা, এই খাতা যদি কাউকে দিয়ে তোমার কাছে খাতা থাকবে না। কিন্তু যদি জ্ঞান, ধরো যে তুমি একটা জিনিস সম্পর্কে ভালো জানো, ওটা যদি কাউকে জানাও, তাহলে তোমার আরো বাড়বে, কিন্তু কমবে না। তো আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমরা কি করব? জ্ঞান অর্জন করব। বর্তমান যুগে যার জ্ঞান নাই, সে চলা মুশকিল হয়ে যাবে, চলা মুশকিল হয়ে যাবে। বুঝতে পারলে? যারা জ্ঞান অর্জন করে না, তারা তোমার ওই রিস্কে চালাবে, না হলে দিন মজুরি খাটবে, না হলে এমন কিছু করবে যেটাতে তোমার মানে সুস্থ ভাবে বা সুন্দর ভাবে জীবন চালাতে পারবে না। তাই তোমাদেরকে প্রথম লক্ষ্য হলো জ্ঞান অর্জন করা। কি অর্জন করা? জ্ঞান অর্জন করা। আরেকটা বিষয় হচ্ছে, একটা মজার কাহিনী বলি। কাহিনীতে হয়তো শুনুনি বা শুনেছো, হয়তো আমি বলেছি মাদ্রাসাতে একটা খেলার মাঠ আছে, শুনেছো কি? শুনুনি? আচ্ছা, শুনেলাম মনে বলে। একটা খেলার মাঠ আছে, 2টা দল আছে। কয়টি দল? 2টা দল। ধরো যে আর্জেন্টিনার ব্রাজিল, 2টা দল। 2টা দলে, একটা দলে কয়টা করে প্লেয়ার হয়? 10টা বা 11টা। তো 10টাই ধরলাম। 2টা দলের লোক কয়টা আছে? 20টা লোক আছে। এখন বল আছে কয়টা? একটা। তো মাঠের মধ্যে খেলা শুরু হলো। কি শুরু হলো? মাঠের মধ্যে খেলা শুরু হয়েছে, খেলছে 1 ঘন্টা ধরে খেলছে, একটাও গোল দিতে পারেনি কেউ। 1 ঘন্টা ধরে খেলছে, একটাও গোল দিতে পারেনি। আমি যা বলতে শোনা না মামা, 2 ঘন্টা হলো, একটাও গোল দিতে পারে। 2 ঘন্টা হলো, একটা গোল হলো। 3 ঘন্টা হয়ে দিচ্ছে, গোল দিতে পারে না কেন? কে বলতে হবে? কারণ কি? মানে 3 ঘন্টা ধরে যে বল নিয়ে দৌড়ে বেড়াচ্ছে 2টা দল, গোলই দিতে পারছে না কেন? আচ্ছা, তো বাকি আর কি কিছু বলবা? বলো, কি কারণ গোল দিতে পারছে না কেন? গোল দিতে পারে, বলো। বৃষ্টি মাসুম, বলো কি? সামিয়া, আমিনা,
আমার কি বলবে আমরা 10 ছাত্র আছে যাদেরকে আমি জিজ্ঞেস করি জীবনের লক্ষ্য কি রে, স্যার এখন ভাবিনি। স্যার আছে, স্যার ওই ভালো পড়ে, মনে করে আজীবন বাঁচবে, চলে কি? যার জীবনে লক্ষ্য নাই সে জীবনে কিছু করতে পারে, জীবনে কিছু। আচ্ছা এবার কাহিনীতে কি দিলাম, গোল বাদ দিলাম, বলো তো গোল দেবে না দেবে না? হয় যে পক্ষ দেবে তাহলে ওই পক্ষ দেবে, কিন্তু গোল দেওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। তাহলে এই জিনিসটাই হচ্ছে তোমাদের লক্ষ্য, তোমাদের কি এই জিনিসটাই লক্ষ্য, ঠিক আছে? এই জিনিসটাই পূরণ করার জন্য এত দৌড়াদৌড়ি, এত জনকে ফেলে আমাদের বল লিয়ে ধরাবে। বলটা দিতে পারলে আমাদের কি লক্ষ্য পূরণ হয়ে যাবে। তাই আমি যেটা বলছি যে এখন থেকে স্বপ্ন দেখতে হবে। কি দেখতে হবে? স্বপ্ন একদিন, আচ্ছা বলি তো, স্বপ্ন আর লক্ষ্য এই দুটা কি এক জিনিস? কিভাবে এক জিনিস না কে বলতে হবে? স্বপ্ন আর লক্ষ্য কিভাবে এক জিনিস না এটা বলবো। কথা মিনিংটা সুন্দর আছে। স্বপ্ন কি করে দেখি, আমার স্বপ্ন যে আমি ডাক্তার হবো, ডাক্তার হবো। আমার লক্ষ্য যে আমি ডাক্তার হয়ে থাকবো, কথা বলে পার্থক্য আছে না নাই? আমার স্বপ্ন যে আমি ডাক্তার হবো, আর আমার স্বপ্ন যে আমার হয়ে থাকবো, হয়ে কি হয়ে থাকবো। তাই দুটার মধ্যে পার্থক্য আছে। স্বপ্ন দেখবে কিন্তু লক্ষ্য পূরণ করার উদ্দেশ্যে, স্বপ্ন দেখবে লক্ষ্য পূরণ করার উদ্দেশ্যে। স্বপ্ন দেখলাম আজ থেকে যে আমি জীবনে কি হবো, যেমন আমার স্বপ্ন বড় ব্যবসায়ী হওয়া। কি হওয়া? ব্যবসায়ী হওয়া। আমার স্বপ্ন জানে আমি ইনশাআল্লাহ বড় স্বপ্ন ব্যবসায়ী হব। লক্ষ্য যেটা যে আমি পূরণ করে থাকবো। এখন থেকে না ওই 2 বছর পর শুরু করি, এখন থেকে হতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে। কি নির্ধারণ? তারপরে সে অনুযায়ী আমাদের জীবনকে চলতে হবে। বিশাল কি হতে চাও জীবনে শুনি? তারও কিছু লক্ষ্য নাই যে আমি এটা হবো বা এটা আমার হচ্ছে। এই যে বললাম না, অধিকাংশ ছাত্রকে যদি জিজ্ঞাস করো তাহলে পাবে না, উত্তর পাবে না। মিষ্টি তোমার, আচ্ছা মেয়ে মিষ্টি ভালো ধারণা এই ডাক্তার হবে, মেয়ে ইনশাআল্লাহ ডাক্তার। তারপর সাদিয়া ভাবিনি, অসুবিধা নাই, আজকে আমার দেখা দিয়ে যাবো আপনার ডাক্তার ইনশাআল্লাহ। আমি দা তোমার জীবনে কি হতে যাও? ডাক্তার কোনো কিছু হবে না ইনশাআল্লাহ। মামা আমি তোমার কি স্বপ্ন? তোমার কি স্বপ্ন? আমি তো স্বপ্ন নাই, ফুটবল খেলা ব্রাজিলের সাথে খেলবে। হ্যালো অর্জন আলী, তোমার নাম বলছো? স্বপ্ন পূরণ করে যে মজাটা আছে প্যাট খেলে ওই মজাটা নাই। চিন্তা করবে লক্ষ্য পূরণে তুমি যদি কাজ না করো, এই অন্য জনের লক্ষ্য পূরণে তোমাকে ওই কাজে লাগাবে। বুঝতে পারলে না কথাটা? তুমি যদি লক্ষ্য নিয়ে না কাজ করো, ধরো যে আমার স্বপ্ন ডাক্তার হবে, তাহলে আমাকে কি করতে হবে? ভালোভাবে পড়ালেখা করতে হবে। যদি তুমি ভালোভাবে পড়ালেখা না করো তাহলে দেখা যাবে যে একজন ডাক্তার হয়ে গেছে, তুমি তো আমার চামচামি বলছো। কি বলছো? চামচামি। যেমন আমার স্বপ্ন কি যে ব্যবসায়ী হওয়া। কি হওয়া? ব্যবসায়ী। এখন যদি আমি পরিশ্রম করি ভালো মতন, তাহলে ধরো যে ব্যবসায়ী একটা বড় ব্যবসায়ী হতে পারবো। আর যদি পরিশ্রম না করি তাহলে অন্য একটা বড় ব্যবসায়ীর আন্ডারে তো আমাকে কি করতে হবে? কাজ করতে হবে। তাহলে তুমি যদি স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম না করো, তাহলে অন্য জন আমার স্বপ্ন পূরণের জন্য তোমাকে ব্যবহার করবে। বুঝতে পারলে? তো একটা স্বপ্ন দেখবে এবং ওই স্বপ্ন অনেক পরিশ্রম দিয়ে এগিয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে আজ থেকে আমরা কি দেখবো? স্বপ্ন দেখবো, লক্ষ্য পূরণ করে থাকবো ইনশাআল্লাহ।